ওয়েলকাম ফ্রেন্ডস। আগামী দিনে অর্থাৎ 2022 সালের প্রথম দিকে যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে, সেখানে যে প্রতিটি বিষয় 2 নম্বরের ডেসক্রিপ্ট টাইপের প্রশ্ন আসতে চলেছে, এটা কিন্তু আমরা সকলেই জানি। পূর্বের প্রতিটি ভিডিওগুলোতেই কিন্তু আমি একথা বলে এসেছি। তবুও নতুনদের উদ্দেশ্যে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন, আগের ভিডিওগুলোতে আমি কিন্তু এই 2 নম্বরের ডেসক্রিপ্ট টাইপের প্রশ্ন ইতিহাস বিষয়ের ওপর অনেকগুলি আলোচনা করেছি। তোমরা যারা এখনও দেখোনি, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এবং সবথেকে নোট করে নিলে, খাতা লিখে নিলে সবথেকে ভালো হয়। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। সম্মিলিত জাতিপুঞ্জ সংক্রান্ত প্রথম প্রশ্ন। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। ইউরোপের পোর্শন থেকে এসএসসি এসএলএসটির ক্ষেত্রে যে 2 নম্বরের প্রশ্ন আসতে চলেছে, ইউরোপ সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু তার উত্তর টু দ্য পয়েন্টে কিন্তু লিখতে হবে, অর্থাৎ সেখানে কিন্তু ব্যাখ্যাটা তুলনামূলকভাবে ভারতের ইতিহাসের তুলনায় অনেকটাই কিন্তু কম থাকবে। আগের দুটো ভিডিও ক্ষেত্রে যখন আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, সেখানেও কিন্তু একই কথা বলেছি। কাজেই এর উত্তরের আকারটা কিন্তু কম হবে, কিন্তু টু দ্য পয়েন্টে হবে। যেটুকু জানতে চাইবে সেটুকু লিখতে হবে। এবং এখানে কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু একটি প্রশ্নের আকারে কিন্তু আসার সম্ভাবনা সবথেকে বেশি। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 1919 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতিসংঘ বা লিগ অফ নেশনস নামক আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি বিলুপ্ত কবে ঘটে? সঠিক উত্তরটি হচ্ছে 1938 খ্রিস্টাব্দ। এই যে উত্তরটা একটি শব্দে একটি সাল দিয়ে শুরু হলো, এখানে কি একটি সাল বা এইটুকু উত্তর লিখলে কখনোই 2 নম্বর পাবে? কখনোই পাবে না। কিন্তু এই প্রশ্নটার সঙ্গে কিন্তু আরেকটা পার্ট থাকবে। কোন পার্ট থাকবে? সেই সম্মিলিত জাতিপুঞ্জের মধ্য থেকে কিন্তু সবগুলোই কিন্তু আমরা আলোচনা করেছি। সেই সম্মিলিত জাতিপুঞ্জের উপর সমস্ত নোটগুলো যদি তোমরা ফলো করো, তাহলে সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অর্থাৎ এখান থেকে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ সংক্রান্ত এসএলএসটি হিস্ট্রিতে যে প্রশ্নই আসুক না কেন, তোমরা কিন্তু, আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস, তোমরা কমন পাবে। কারণ এমনভাবে আলোচনা করা হয়েছে, কোনো অংশ কিন্তু বাদ দেওয়া হয়নি। তো চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। কোন দিনটি লন্ডন ঘোষণাপত্র নামে পরিচিত? সঠিক উত্তরটি হচ্ছে 1941 জুন মাস। পরের প্রশ্ন যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। ইংল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিগণ লন্ডনে সমবেত হয়ে ঘোষণা করেন। নেক্সট কোশ্চেন, আটলান্টিক সনদ কি? কবে এটি ঘোষিত হয়? দেখে নেওয়া যাক উত্তর। 1941-এর 9ই আগস্ট মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল নিউ ফাউন্ডল্যান্ডের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রিন্স অব ওয়েলস নামে এক যুদ্ধজাহাজে গোপন বৈঠকে মিলিত হয়ে বিশ্বশান্তি ও বিভিন্ন দুর্নীতির অনিয়ন্ত্রণের অধিকার সম্পর্কে প্রকাশিত ঘোষণাপত্রটি আটলান্টিক সনদ নামে পরিচিত। আটলান্টিক সনদে মোট 8টি নীতির কথা কিন্তু বলা হয়েছিল। পরের প্রশ্ন দেখে নাও। সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অর্থাৎ ইউএনও নামক প্রতিষ্ঠান বা ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়? উত্তর বলছি, 1942-এর জানুয়ারি মাসে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সম্মেলনে কিন্তু এই ঘোষণাপত্রটি প্রকাশিত হয়। আমেরিকা, ইংল্যান্ড, সোভিয়েত রাশিয়া, চীন প্রভৃতি 26টি দেশের প্রতিনিধিগণ কিন্তু এই সম্মেলনে মিলিত হয়েছিল। উত্তরের শেষে যেটা স্টার মার্কস দিয়ে রাখা হয়েছে, সেটা কিন্তু উত্তরের মধ্যে লিখবে না। এটা কিন্তু তোমাদের কিছু বাড়তি তথ্য দিয়ে রাখা হয়েছে, যাতে কোনো রকমের উত্তর লিখতে গেলে বা বোঝার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা না হয়, বা কিছু বাড়তি তথ্য বলতে পারো। পরের প্রশ্ন, মস্কো ঘোষণা কবে ঘোষিত হয়? উত্তর বলছি, 1943-এর 30শে অক্টোবর।
মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া, ব্রিটেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে কিন্তু মস্কোতে এই মস্কো ঘোষণা কিন্তু ঘোষিত হয়। পরবর্তী প্রশ্ন, তেহরান ঘোষণা কবে হয়? কোনো কোনো বইতে তেহরানও আছে। উত্তর বলছি 1943-এর 1 ডিসেম্বর। চার্চিল, রুজভেল্ট, স্ট্যালিন মিলিত হয়ে কিন্তু তেহরান ঘোষণাপত্র ঘোষণা করেন। পরের প্রশ্ন, ডাম্বারটন ওকস সম্মেলন কবে হয়? উত্তর হবে 1944-এর আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ওয়াশিংটনের সন্নিকটে ডামারটন ওকস নামক স্থানে। ইংল্যান্ড, আমেরিকা, সোভিয়েত রাশিয়া, চীন এই সম্মেলনে কিন্তু অংশগ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন, সান ফ্রান্সিসকো সম্মেলন কবে হয়? উত্তর বলছি 1945-এর 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে বিশ্বের 50টি দেশের প্রতিনিধিরা মিলিত হন এবং এই সম্মেলনে অংশগ্রহণ করেন বা এই সম্মেলনটিকে ফলপ্রসূ করেন। 51টি রাষ্ট্র 26 জুন জাতিপুঞ্জের সনদে প্রথম স্বাক্ষর করেন। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস কোনটি? উত্তর 1945-এর 24 অক্টোবর। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জটি কয়টি ধারা সম্মিলিত, মানে সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে মোট কতগুলি ধারা আছে? সঠিক উত্তরটি হচ্ছে 111টি ধারা। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোন ধারায় জাতিপুঞ্জের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে উল্লেখ আছে? উত্তর বলছি প্রথম ও দ্বিতীয় ধারায়। 1 নং ধারায় 4টি মৌলিক আদর্শের কথা বলা হয়েছে। নেক্সট, জাতিপুঞ্জের কত নং ধারায় নীতির কথা বলা হয়েছে? উত্তর বলছি জাতিপুঞ্জের 2 নং ধারায় কিন্তু নীতির কথা বলা হয়েছে। 7টি মৌলিক নীতির কথা কিন্তু মোট বলা হয়েছিল। কাদের সনদ সদস্য বলা হয়? উত্তর হবে যে 51টি দেশ জাতিপুঞ্জের সনদের প্রথম স্বাক্ষর করেছিল তাদের সেই প্রথম 7টি স্বাক্ষরকারী দেশকে সনদ সদস্য বলা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জ সংগঠন কয়টি সংস্থা নিয়ে গঠিত? মোট 6টি সংস্থা নিয়ে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত। দেখে নেওয়া যাক সেই 6টি সংস্থা এবং তাদের সম্পর্কে। 1 নম্বর হচ্ছে সাধারণ সভা, 2 নম্বর নিরাপত্তা পরিষদ, 3 অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 4 অছি পরিষদ, 5 আন্তর্জাতিক বিচারালয়, 6 দপ্তর। এই 6টি সংস্থার কথা কিন্তু 7 নং ধারায় কিন্তু উল্লেখিত আছে। এবার আমরা দেখে নেব প্রথম ধারাটি, সাধারণ সভা। দেখে নেওয়া যাক সাধারণ সভার সম্পর্কে দুটো গুরুত্বপূর্ণ তথ্য। প্রত্যেক সদস্য রাষ্ট্রের 5 জন প্রতিনিধি সভায় উপস্থিত থাকবে। প্রতি বছর সেপ্টেম্বর মাসে সাধারণ সভার অধিবেশন বসবে। এই ছিল সাধারণ সভার সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য। দেখে নেওয়া যাক নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ তথ্য। এটি জাতিপুঞ্জের কার্যনির্বাহক সমিতি। 5টি স্থায়ী ও 6টি অস্থায়ী, মোট 11টি সদস্য রাষ্ট্র এর অন্তর্ভুক্ত ছিল। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, সোভিয়েত রাশিয়া ও কমিউনিস্ট চীন এই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র ছিল এই নিরাপত্তা পরিষদের অন্তর্গত। 1966 খ্রিস্টাব্দ থেকে অস্থায়ী সদস্য সংখ্যা 10 করা হয়। মোট নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হয় 15টি। 6টি অস্থায়ী সদস্য সাধারণ সভা কর্তৃক দু বছরের জন্য নির্বাচিত হয়। এরপর দেখে নেওয়া যাক তৃতীয় পরিষদ অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। 10ম অধ্যায়ে এর গঠনতন্ত্র ও কার্যাবলী বর্ণিত হয়। সাধারণ সভা কর্তৃক 18 জন সদস্য নিয়ে গঠিত হয় এটি। সদস্যরা 3 বছরের জন্য নির্বাচিত হন। প্রতি 3 বছর অন্তর এর 1/3 সদস্যকে পদত্যাগ করতে হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা 54। এর অধীনে 13টি সংস্থা আছে। পরবর্তী গুরুত্বপূর্ণ পরিষদ হচ্ছে অছি পরিষদ, খুবই গুরুত্বপূর্ণ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও সাধারণ সভা কর্তৃক নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয়। এটি জাতিসংঘের ম্যান্ডেট ব্যবস্থার অনুরূপ। অছিভুক্ত দেশগুলি অধিকাংশই আফ্রিকায় অবস্থিত। ক্যামেরুন, টোগোল্যান্ড, সোমালিল্যান্ড,
টাঙ্গানাইকা প্রভৃতি দেশ এর অন্তর্ভুক্ত। এরপর দেখা নেওয়া যাক পরবর্তী গুরুত্বপূর্ণ পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়। হল্যান্ডের অর্থাৎ অধুনা নেদারল্যান্ডস হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয়টি স্থাপিত হয়। 15 জন বিচারপতিকে নিয়ে এটি গঠিত হয়। বিচারপতিরা নিরাপত্তা পরিষদ ও সাধারণ সভা কর্তৃক সংখ্যাগরিষ্ঠের সংখ্যাগরিষ্ঠের ভোটে 9 বছরের জন্য নির্বাচিত হন। এরপর শেষ পরিষদ, দপ্তর। 1 জন মহাসচিব, 8 জন সহকারী মহাসচিব এবং 10,000 কর্মচারী নিয়ে নিউ ইয়র্ক শহরে দপ্তর বা কার্যালয়টি অবস্থিত। সাধারণ সভা মহাসচিবকে 5 বছরের জন্য নিয়োগ করেন। মহাসচিব হলেন জাতিপুঞ্জের মুখ্য প্রশাসক। পরবর্তী প্রশ্ন আসা যাক, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর বলছি, নরওয়ের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ট্রিগভি লি। বর্তমান হলেন ঘানার কোফি আন্নান। প্রথম মহাসচিব বা সেক্রেটারি জেনারেল একে বলা যেতে পারে বা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, ভিটো কথার অর্থ কী? উত্তর, প্রস্তাব। ভিটো কথার অর্থ হচ্ছে প্রস্তাব। পরের প্রশ্ন দেখে নাও, কোন ঘোষণার সময় থেকে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ শুরু হয়? 1941 জুন মাসে লন্ডন ঘোষণার সময় থেকে। পরের প্রশ্ন দেখে নাও, কোন কোন রাষ্ট্র কবে জাতিসংঘে যোগদান ও ত্যাগ করে? দেখে নাও যাক উত্তর, 1926 খ্রিস্টাব্দে জার্মানি, 1934 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া, এই দুটো দেশ যোগদান করে। আর কারা কারা ত্যাগ করে জাতিসংঘ? 1933 খ্রিস্টাব্দে জাপান, 1935 খ্রিস্টাব্দে জার্মানি, 1937 খ্রিস্টাব্দে ইতালি, 1939 রাশিয়াকে 1937 খ্রিস্টাব্দে ইতালি অর্থাৎ জাপান, জার্মানি, ইতালি জাতিসংঘ ত্যাগ করে। আর 1939 খ্রিস্টাব্দে রাশিয়াকে বহিষ্কার করা হয়। পরের প্রশ্ন দেখে নাও, কোথাও শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে বা দেখলে জাতিপুঞ্জের কে নিজেই ব্যবস্থা নিতে পারেন? উত্তর বলছি, সেক্রেটারি জেনারেল বা মহাসচিব। পরের প্রশ্ন দেখে নাও, ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ কবে ঘটে? উত্তর বলছি 1950 খ্রিস্টাব্দে। ইন্দোনেশিয়া হল্যান্ডের উপনিবেশ ছিল। নেক্সট প্রশ্ন দেখে নাও, কবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়? সঠিক উত্তরটি হবে 1950 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখে নাও, কবে কে সুয়েজ খাল জাতীয়করণ করেন বা সুয়েজ সংকট কবে দেখা দেয়? সঠিক উত্তরটি হচ্ছে 1955 খ্রিস্টাব্দে মিশরের প্রেসিডেন্ট নাসের, আবু দাবেল নাসের। শেষ প্রশ্ন আজকে দেখে নাও, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অন্তর্গত সংস্থাগুলি কী কী? দেখে নাও যাক উত্তর, খাদ্য ও কৃষি পরিষদ, যার নাম হচ্ছে FAO, আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক শ্রমিক সংস্থা ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জাতিপুঞ্জ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো। এই ছিল আজকে জাতি সংক্রান্ত প্রশ্নের গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন, এবং আশা করা যায় এর মধ্য থেকেই তোমরা SSCতে কমন পাবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুর মধ্যে মাঝখানে প্রচুর শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। তো চলো দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।